নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভরপুর বর্ষাকাল পড়ে গেছে, আর বর্ষাকাল মানেই কিন্তু পাকা তালের রেসিপি। প্রায় আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অনুরোধ করছেন পপিদি পাকা তালের রেসিপি করে দেখানোর জন্য। কদিন আগেই তো পাকা তালের সপ্তপুরি করে আপনাদের দেখিয়েছি, আর পাকা তালের রেসিপির কথা মনে হলেই কিন্তু পাকা তালের বড়া ভাজার কথা মনে পড়ে। তাই আজকে আমি আপনাদের পাকা তাল দিয়ে বড়া ভাজা করে দেখাবো, আর তার সঙ্গে থাকবে পাকা তালের দুধ পুলি পিঠা। দুটো পিঠাই কিন্তু একদম জমজমাটি জমে যাবে। আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আমি এই মাঠের ধার দিয়ে বেরিয়েছি, ওই পাড়ায় যাব বলে তাল খুঁজতে বেরিয়েছি। তাল পাই তারপর রেসিপি করে আপনাদের দেখাবো। বর্ষার জল পেয়ে কিন্তু প্রায় সব গাছেরই তাল পেকে গেছে, খালি পাড়াতে একটু পাকা তালের খোঁজ করতে হবে। পেয়ে যাব, প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে এখন। কাকিমাদের বাড়িতেও গেলাম, কাকিমাদের বাড়িতে তাল নেই, তো কাকিমা বললো দেখো পুকুরে যদি পড়ে থাকে তাহলে তাল পাওয়া যাবে। আর এই যে তাল গাছটা একদম পুকুর পাড়ে, আর এই তাল গাছে অনেক তাল হয়ে আছে। এই গাছটার এই তাল পড়া শুরু হয়েছে কয়েকদিন ধরে। এই যে এখানে একটা লাঠি পড়ে আছে, এই লাঠিটা ভালোই বড় আছে, পুকুরের অনেক দূর পর্যন্ত যাবে। ওই দেখুন হলুদ মতো একটা পাকা তাল পড়ে রয়েছে। এটা হচ্ছে জমি আর ওইটা হচ্ছে পুকুর। বর্ষার জলে জমি আর পুকুর এক হয়ে গেছে। প্রথমে জমির তালটা গুড়িয়ে নিই, তারপরে ওইদিকে যাব। এই দেখুন একদম পাকা তাল। এই সামনেই কিন্তু এটা পুকুর, তো ওই একটা তাল পড়ে আছে পুকুরে, ওটা আগে রাখি। এই যে এখানটা কিন্তু পুকুর, আমি আর একটু গেলেই কিন্তু ডুবে যাব পুকুরে, তো আমি আর এগোবো না, দেখি টানা যায় কিনা। এই তালটাও পাকা আছে। এই একটা পেয়ে গেলাম, এই যে দুটো পাকা তাল পেলাম। বাবা এখানটা আবার কি গর্ত, অনেক খুঁজলাম আর কিন্তু পেলাম না। দুটো তাল হলে হয়ে যাবে। বাবা তালের পিঠে খাওয়া নয় তো, আপনারা বলেছেন বলেই তাল গুঁড়িয়ে নিয়ে যাচ্ছি। তারপরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি বানাই তালের রেসিপি। আর একটা উঠার সময় দেখলাম ওই ধারটায় পড়ে আছে তাল, যাই দেখি। আবার একটা তাল দেখতে পেয়েছি, ওই করে নেমে পড়লাম। ওই যে এই দিকটা আবার একটা তাল পেলাম। এই দেখুন বন্ধুরা, এই তালটা কিন্তু শুকিয়ে গেছে, মানে এই তালটা আরো অনেক বড় হতো, পাকার আগেই শুকিয়ে পড়ে গেছে। তো এই তালটা খেতে কিন্তু তেতো লাগবে, এই তালটা নেব না। বুঝতে পারিনি তো, আমি ভাবলাম হয়তো পাকা তাল। তাল তো গুঁড়িয়ে নিলাম, এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একদম আমাদের বাড়ির রান্নাঘরে দেখা হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তাল গুঁড়ি নিয়ে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বসে পড়েছি রান্নাঘরে, আর গৌরও চলে এসছে পিঠে খাবে। কালারটা দেখেছেন কত সুন্দর, আর পাকা তালের যে তাল মিষ্টি হয়, একটা মিষ্টি গন্ধ বেরোয়, দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই তালটা মনে হয় দাদু মিষ্টি হবে। তালের দুধ পুলি পিঠার জন্য তো নারকেলের পুর লাগবে, মা আগে থেকে নারকেল ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছে। নারকেলটা খুব সুন্দর পুড়েছে, এবার কুড়ে নেব। দু রকমের হবে। হ্যাঁ, তালের রেসিপি হচ্ছে যে তালের বড়া, হ্যাঁ, আর একটা তালের দুধ পুলি। দুধ পুলি। আপনারা দেখুন, আমরা খাবো। তালের মোটা দুটো ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমরা একটু সন্ধে সন্ধে করেই পিঠে তৈরি করতে বসেছি, একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলায় তালের বড়া ভাজা, তালের দুধ পুলি পিঠে খেতে ভালো লাগে।
খুব পাকা তাল তো, তাই খুব সহজেই কিন্তু তালের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আরে আরে আলোর ব্যবস্থা তাড়াতাড়ি করবি, এই অন্ধকার তো হয়ে গেল। হ্যাঁ, সব ব্যবস্থাই আছে। সকাল থেকে আজকে যা বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টির শেষ নেই। এই একটু ধরন হয়েছে বিকেলের দিকে। নারকেলগুলো সব করা হয়ে গেছে। তাল ছোড়ার জন্য একটা চুবড়ি নিয়েছি, এইটা দিয়েই আমি তাল ছড়ে নেব। তালের আঁঠি এইরকম ভাবে চুবড়িতে ঘষলে কিন্তু তালের পাখি বেরিয়ে যাবে। এই দেখুন তালের পাখি বেরোচ্ছে, এই যে। বৌমা, এক্ষুনি বৃষ্টি আসবে। বৃষ্টি আসুক, আমাদের পিঠে তৈরি বন্ধ হবে না। বৃষ্টি হলে তো পিঠে খেতে মজা লাগে। এই দেখুন একদম সাদা হয়ে গেছে তালের আঁটিটা, এটা ফেলে দেব। নারকেল গুঁড়ো কড়াই দিয়ে দেবো। এই নারকেল গুঁড়াতে অল্প চিনি দেবো, একটু জল দেবো। কতটা হয়েছে দেখি, অনেকটা হয়ে গেল। তালের পাখি খাবি? হ্যাঁ, দাঁড়া দুবো তোকে, দাঁড়া নে। এই দেখ গৌর খাবে বলছে তালের পাখি, নে হাত পাত খা। মিষ্টি। নারকেলে দুটো এলাচ দেবো। একদম সেই হরলিক্সের মতো চেটে চেটে খাচ্ছিস রে। মা ওই যে নারকেলের পুরটা নাড়ছে, নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই নারকেলের পুর হয়ে যাবে। নারকেলের পুর হয়ে গেছে, এদিকে বৌমা তালও ছড়া হয়ে গেছে। হ্যাঁ, দেখি কতটা হলো। বাবা যা হয়েছে লেগে বেশি। দুধ পুলির জন্য আমি ডোটা বানিয়ে নেব, আর বড়া ভাজার জন্য মা এদিকে ব্যাটারটা বানিয়ে নেবে। একদম এক থালা তালের পাখি হয়েছে। এই এতটা তাল পাখি হলে কিন্তু দুরকম হয়ে যাবে তালের পিঠে। কোথায় গেলে গো? এই যে কড়া ধুতে গেছিলাম। এত দেরি হয়ে গেল কেন? ধুলাম, চিনি গেছিল, ধুলাম তবে তো। কড়া ধুতে একটু সময় লাগবে। সময় লাগবে। দুধ পুলির জন্য ডো বানাতে গেলে প্রথমে কিন্তু তালের পাখিটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে দুধ পুলি পিঠে কিন্তু সব ভেঙে যাবে। অর্ধেকটা তাল পাখি আমি কড়াতে দেব। প্রথমে ময়দা নেব, সুজি দেব, চিনি, তালের পাখি দেবো, লবণ, এই তালের পাখিটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। কালো জিরে, খাস ওটা, অল্প একটু জল দেব। শাশুড়ি বৌমা যা আরম্ভ করেছি নয়, হ্যাঁ মক্ষম জিনিস আরম্ভ করেছিস। আজকে তালের বড়াটা একটু খুব বড় বড় করব, অন্য ধরনের করব। আমার তালের বড়া খেতে ভালো লাগে, আর মা তালের বড়া বানাচ্ছে শুনছি, একবার চলে এসেছি। খুব খাবি তো? হ্যাঁ। তালের পাখি খুব ভালো করে গরম করে নিয়েছি, এতেই আমি চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি অল্প অল্প দেব, আর এইভাবে মেশাতে থাকবো। আবার অল্প চালের গুঁড়ি দেব, লবণ, আমি যে এরকম ব্যাটার বানিয়েছি তালের বড়া ভাজার জন্য। তালের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলেও বড়া ভাজা ভালো হবে না, আবার খুব বেশি ঘন করলেও বড়া ভাজা ভালো হবে না, ভেতরে জালি জালি হবে না। শাশুড়ি মা যেরকম ভাবে মাখিয়েছে ঠিক এইভাবেই মাখাতে হবে। এদিকে তালের পাখির সঙ্গে চালের গুঁড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, থালায় ঢেলে নেব।
এবার এটা কিন্তু গরম থাকতে থাকতে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মাখানো যাবে না। বাবা কি গরম, হাত পাত পুরো লাল হয়ে যাচ্ছে। পাকা তাল তো, হ্যাঁ খুব পাকা তাল, হ্যাঁ সেন্ট খুব উঠেছে ভালো। পাকা তালের গন্ধ তো অনেক দূর পর্যন্ত যায়। আমরা রুটি খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম ভাবে ডোটা তৈরি করব। এদিকে বড়া ভাজার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার ডো তৈরি হয়ে গেছে। তাহলে দুধ পুলির জন্য আমি পিঠেগুলো তৈরি করি, আর তুমি এদিকে বড়াটা ভেজে নাও। একদম। বড়া ভাজার জন্য কড়াই সাদা তেল দেবো। এখান থেকে একটু করে কেটে নেব, এবার খিলি তৈরি করে নেব। গৌড় একদম মুখি বাড়ি দেখছে। ছোটবেলায় আমার মা যখন পিঠে তৈরি করতো এরকম বসে বসে দেখতাম, তখন তো পারতাম না, হা করে তাকিয়েই থাকতাম। এই যে বাটির মতো করে সুন্দরভাবে খিলি করে নিয়েছি, এবার নারকেলের পুর দিয়ে ভালো করে বন্ধ করে নেব। এই দেখুন একটা পুলি পিঠা তৈরি হয়ে গেল। এইটা ভাপিয়ে নিলে পুলি পিঠা হয়ে যাবে, আর দুধে সেদ্ধ করে নিলে হয়ে যাবে দুধ পুলি পিঠা। আবার একটু কেটে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, বড়াগুলো এবার গরম তেলে ছেড়ে দেবো। এই দেখুন বড়াগুলো সব ধীরে ধীরে ভেসে উঠতেছে। বড়া ভাজা অনেকগুলো হবে কিন্তু। হ্যাঁ অনেকগুলো হবে তো। দেখতে দেখতে টুকটুক করে আমি একাই কিন্তু এই যে পিঠেগুলো তৈরি করছি। আর দু তিনজন থাকলে ভালো হতো, তাড়াতাড়ি হতো। পিঠে তৈরি করতে গেলে দু তিনজন থাকলে ভালো হয়। লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। শেষ হয়ে এলো বড়া ভাজা। আমারও শেষের পথে, এই যে আর এইটুকুটা আছে, আর 7-8টা হবে। সব ভাজা হয়ে গেল আমার। তোদের মতো যখন বয়স ছিল না, আমার মার কাছ থেকে বড়া ভাজলেই আগে প্রথম তুলেই আমাকে দিবে এক বাটি করে, এত বড় বাটি। কটা খেতে? ওই 35টা। আমার তো পেট কি মোটা হবে। 35টা কিছু নয় তখন। দুধ পুলির জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন, কিংবা লিকুইড যে দুধগুলো কিনতে পাওয়া যায় সেই দুধও নিতে পারেন। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। দুধ পুলি পিঠা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই হাফ বাটির মতো চিনি নিয়েছি, দিয়ে দেব। দুধটা প্রথমে একটু ভালো করে টকবকে করে ফুটিয়ে নেব, তারপর পিঠেগুলো দিয়ে ভালো করে ফুটাবো। কি সুন্দর ওয়েদারটা দেখো দাদু, আমাদের একদম ঠিক সময়ে কিন্তু পিঠে তৈরি শেষ হবে। সন্ধ্যে তো হয়ে এসছে, সন্ধ্যের টাইমেই তো এগুলো সব ভালো লাগে। হ্যাঁ, খেতে আর মেয়েদের করতেও ভালো লাগে। বেশি রাত হয়ে গেলে পিঠে তৈরি করতে দাদু। ভালো লাগে না। দিয়ে দে দুধটা ফুটে যাক। দুধ বেশ ভালো করে ফুটে গেছে, এবার একটা একটা করে পুলি পিঠেগুলো দিয়ে দেব। জলটা ধরে দিয়ে দাও। ও তুমি তো পুরো দোকানদার।
এবার দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম দুধটা ঘন হয়ে যাবে আর দুধের মধ্যে পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঘুটে দিচ্ছি। না গুটে লাগবে না, থাক। আমিও কাজ করে দিচ্ছি, তাড়াতাড়ি করো একটু। একদম সন্ধে হয়ে এসছে, আলো অনেক কমে গেছে, তো ভিডিও হয়তো একটু খারাপ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। অনেকক্ষণ ধরে দুধটা ফুটালাম, দুধ পুলি পিঠেগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে অনেকটা কমেও গেছে। এবার ঢেলে নেব। একদম সন্ধ্যা হয়ে গেছে আর পেছন দিকে ওই যে নীল আকাশ, ভালো লাগছে, কিন্তু আলো অনেক কমে গেছে বলে আপনাদের দাদা আবার আলো জ্বেলেছে ওই যে ওইখানে। নাও আগে বড়া ভাজা খাও, তারপরে দুধ পুলি দেবো। হ্যাঁ বাবা, আজকে আমারও ভাগ্যে আছে। ও ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদম নরম তুলতুল করছে, আমার এত হেভি লাগছে। ভেতরে যা সুন্দর জালি হয়েছে না, এই যে এরকমই তো বড়া ভাজা খেতে ভালো লাগে। খুব ভালো হয়েছে গো। বড়া ভাজা তো সবার খাওয়া হয়ে গেছে, এবার বাটি দাও, দুধ পুলি দিই। তুলে নে, বড়াটা তুলে নে। এবার দুধ পুলি, দুধ পুলিটা খেয়ে দেখো কেমন হয়েছে, রেজাল্ট বলবে। পিসি একবারে মধু, জানিস, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, মা এরকমই করতে হবে। মা খুব ভালো আছে। গৌড়ের কথা শুনলেই হাসি পায়। বাবা সব 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 করে খাচ্ছে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল, আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নে। কিভাবে তৈরি হলো জিনিসটা, কিভাবে খাচ্ছি, এইভাবে আপনারা তাল থাকতে থাকতে করবেন, তাহলে তাল ফুরিয়ে গেলে আর হবে না। হ্যাঁ চলো দাদু, চলো চলো, আজকের মতো শেষ। হ্যাঁ, আসছে বছর আবার হবে। আবার কালকে।